আইএসএফ ছাড়লেন ভাঙড়ের আরাবুল ইসলাম। আপনাদেরকে জানাবো, ফেসবুক পোস্টে দল ছাড়ার কথা ঘোষণা এবং ইতিমধ্যেই আইএসএফকে স্বৈরাচারী একনায়কতন্ত্র বলে আক্রমণ। বিধানসভা ভোটে তৃণমূল ছেড়ে আইএসএফ এ যোগ। এবার নওশাদের হাতও ছাড়লেন আরাবুল। তবে কি এবার ফের তৃণমূলে ফিরবেন ভাঙড়ের নেতা? আইএসএফ ছাড়লেন আরাবুল ইসলাম, ফেসবুক পোস্টে দল ছাড়ার কথা ঘোষণা। আইএসএফ স্বৈরাচারী ও একনায়কতন্ত্রের দল বলে আক্রমণ ভাঙড়ের প্রাক্তন তৃণমূল নেতার। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো। আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো, আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে, প্রশ্ন তুলেছেন বলে বলছি, মানে স্পেশাল আমি রিয়াকশান দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু পশু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়। মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, ও খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো।